ইস্তেমা নিয়ে টঙ্গীতে সাদ এবং জুবারপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাদপন্থীদের সাথে জরুরি বৈঠকে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বেলা 11টার কিছুক্ষণ পর শুরু হওয়া বৈঠকে সাদপন্থীদের 4 জন শীর্ষ নেতা অংশ নিয়েছেন। বৈঠকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন, বিমান এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা যোগ দিয়েছেন। দুপুর 12টায় জুবারপন্থীদের সাথেও স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক করবেন। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। আমরা সর্বশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিজন, স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে সর্বশেষ কি তথ্য আছে? আপনি জানেন সাদপন্থীদের সাথে এরই মধ্যে বৈঠকটি হয়ে গেছে, জুবারপন্থীদের সাথে বৈঠকটি করার কথা রয়েছে। বিস্তারিত জানাবেন যে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, আগেই জানিয়েছিলাম যে ঠিক 11টার পরপরই সেই বৈঠকটি শুরু হয়েছে। সাদপন্থীদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি বৈঠকটি করছেন, কিন্তু 1 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, এখনো সেই বৈঠকটি শেষ হয়নি, যদিও 1 ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আপনি জানেন যে যেহেতু অনাকাঙ্ক্ষিত একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, এখানে 2 জন নিহত হয়েছেন টঙ্গীতে ইস্তেমাকে কেন্দ্র করে। সেখানে 2 পন্থীদের সাথে সাদপন্থী এবং জুবারপন্থীদের সাথে বৈঠকটি হওয়ার কথা। সেই একটি হচ্ছে, যেহেতু অনেক জটিল পরিস্থিতি, আসলে কারা আগে করবেন, ফয়সালাটি আগেই হয়েছিল, কিন্তু এখন করে নতুন করে আবার যেহেতু একটি দ্বিমত তৈরি হয়েছে, কারা সেখানে ইস্তেমা আগে করবেন, কারা অংশ নেবেন, এ নিয়ে বৈঠকটি যে আরও লম্বা হবে সেটি বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত জুবারপন্থীদের সাথে 12টায় যে বৈঠকটি হওয়ার কথা ছিল তারা এখনো পর্যন্ত আসেনি, হয়তো কিছুক্ষণ পরে তারা আসবেন। এবং এখন যে বৈঠকটি শেষের দিকে আছে, সাদপন্থী তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে 11টার যে বৈঠকটি এখনো চলছে, এখানে 4 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও আরও 4 জন উপদেষ্টা এখানে বৈঠকে অংশ নিয়েছেন এবং সাদপন্থীদের 4 জন শীর্ষ নেতা তারও বৈঠকে অংশ নিয়েছেন। আসলে যে ঘটনাটি ঘটেছে, আমরা যতটুকু শুনেছি যে আজকে ঢাকাতে পুরো একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রচুর সংখ্যক পুলিশ তারা মোতায়েন রয়েছে। আমরা সচিবালয় আমরা দেখছি এখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং কাকরাইলের দিকে সাদপন্থীদের একটি সমাবেশ হওয়ার কথা বা জরুরি সংবাদ সম্মেলন করার কথা, সেটিও একে ঘিরে একটি উত্তেজনা রয়েছে। আসলে কি হতে যাচ্ছে বৈঠকটি হওয়ার পরে তাদের সাথে, উভয় পক্ষের সাথে কথা বলে আমরা হয়তো পরবর্তী খবরে বিস্তারিত আপনাকে জানাতে পারি। নিশ্চয়ই বিজন, পরবর্তী খবরে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো। দর্শকদের ধন্যবাদ আপনাকে।